নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো গাইস, আমি আক্তারি। আজকে আমি তোমাদেরকে পড়াবো যে দি ভ্যাগাবন্ড লেসন 3, ক্লাস 7-এর যে লেসন 3 দি ভ্যাগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। ওই পোয়েমটা আমি লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি এবং অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5 এই 5টা অ্যাক্টিভিটি আমি সলভ করিয়ে দিয়েছি। আজকে অ্যাক্টিভিটি 6 আমি সলভ করব। তো আমি সলভ করিয়েই দিয়েছি, তোমাদের বাংলাটা আমি বলে দেই। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্রেকেটস। যে নিচে ব্রেকেটসে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডসগুলোর অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ দিয়ে আমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে। তো দেখো এ নাম্বারে কি বলছে, দেয়ার ইজ আ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। এখানে কি ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, তাহলে উষ্ণ ব্রিজ মানে বাতাস বইছে, সাগর থেকে উষ্ণ বাতাস বইছে। এখানে ওয়ার্মের যে বিপরীত সেটা কি হবে, কুল, ঠান্ডা, তাহলে কুল বসিয়েছি। নাম্বার বি কি বলছে, হিজ কোট ইজ হোয়াইট ইন কালার। তার যে কোট সেটা হচ্ছে সাদা, তাহলে সাদার বিপরীত কি হবে, কালো, ব্ল্যাক। নাম্বার সি, আফটার স্প্রিং কামস উইন্টার। স্প্রিংয়ের পর কি আসে, উইন্টার, তাহলে উইন্টারের বিপরীত কি হবে, সামার। নাম্বার ডি, ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং অ্যাবভ। ওই যে পাহাড়ের চূড়া থেকে আমি দেখতে পাচ্ছি যে উপরে নদী বয়ে যাচ্ছে, তাহলে অ্যাভাফের বিপরীত হবে বিলো, নিচে। নাম্বার ই, আই ডু নট ওয়ান্ট টু বি আর্লি ফর দ্য মিটিং। আমি মিটিংয়ের জন্য আর্লি মানে আগে যেতে চাই না, এখানে লেট। হ্যাঁ, আমি মিটিংয়ের জন্য লেট করতে চাই না। অ্যাক্টিভিটি 6, এবার অ্যাক্টিভিটি 7 দেখব। তো অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, মেক অ্যাজ ম্যানি নিউ ওয়ার্ডস। অনেকগুলো মানে যতগুলো পারবে তোমরা নতুন নতুন ওয়ার্ডস তৈরি করো, অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই পোয়েমটা পড়ে যতগুলো তোমরা পেলে, তো এগুলো দিয়ে তোমরা কতটা ওয়ার্ডস তৈরি করতে পারো এগুলো করতে বললো। ওয়েল দিয়ে একটা করা আছে। তো দেখো এ নাম্বারে কি আছে, একটা কথা কি যে কোনো ওয়ার্ড তৈরি করে দিলে হবে না, পোয়েমে আছে এরকম ওয়ার্ডই তৈরি করতে হবে তোমাকে। এ নাম্বারে আছে ওয়েল দিয়ে একটা দেওয়া আছে, ওয়াই দিয়ে সাফিক্স মানে কি যে আগে অ্যাড করাকে সাফিক্স বলে, আর সাফিক্সগুলো দেওয়া আছে, এই সাফিক্সগুলো দেওয়া আছে তোমাকে হচ্ছে অ্যাড করতে হবে। সাফিক্স মানে পরে অ্যাড করা, আর প্রিফিক্স মানে সামনে অ্যাড করা। তো সাফিক্সগুলো দেওয়া আছে মানে পরে অ্যাড করারগুলো দেওয়া আছে, তোমাকে একটা ওয়ার্ড বানাতে হবে। এখানে একটা দেওয়া আছে ওয়েলদি, তারপর কি ফ্রস্টি। ওয়েলদি সম্পদশালী, ফ্রস্টি মানে বরফ আবৃত। লেস, LESS, লেস। বি নাম্বার লেস, লেস দিয়ে কি হোপলেস, আশাহত। লাভলেস, ভালোবাসাহীন। সি নাম্বার FULL, ফুল, হোপফুল, আশাবাদী। ডি নাম্বার LY, লাভলি, লাইকলি। লাভলি ভালোবাসাপূর্ণ, লাইকলি একই রকম। ই নাম্বার TH, ওয়ার্মথ, উষ্ণ। ই নাম্বার সাইট, রোড সাইড, রাস্তার ধারে। ফায়ার সাইট, আগুনের পাশে। GER, সুনার, তাড়াতাড়ি। লেটার, পরে। আর, লাভার, প্রেমিক। গিভার, দাতা। অ্যাক্টিভিটি 8A তে কি বলছে, ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। এখানে আমাকে পার্টিসিপল খুঁজে বের করতে বলেছে। পার্টিসিপল কি, পার্টিসিপল হয় অ্যাডজেক্টিভ, আর তোমার জিরান্ট হয় কি, নাউন। তো পার্টিসিপল এবং নাউনের জিরান্টের যদি তোমরা ক্লাস পেতে চাও কমেন্ট করবে, আমি অবশ্যই ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। তো এখানে বলেছে যে পার্টিসিপল খুঁজে বের করতে হবে সেন্টেন্সগুলোতে।
আর পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে এ নাম্বারে কি বলছে দেখো, এ নাম্বারে বলছে হি গট ডাউন ফ্রম আ রানিং বাস, সে চলন্ত বাস থেকে নেমেছে। এখানে পার্টিসিপল হবে কি রানিং। এবার বলছে বি নাম্বার কি বলছে, দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, বজাই করা যে ট্রাকটা সেটা গাছে গিয়ে ধাক্কা লাগিয়েছে। এখানে অ্যাডজেক্টিভ কি লোডেড, মানে ট্রাকটা কেমন লোডেড বজাইকৃত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাস কেমন বাস থেকে নেমেছে, রানিং বাস থেকে নেমেছে, তাহলে রানিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সি নাম্বার আই মেট আ চার্মিং ওমেন টুডে, আমি একটা সুন্দর মহিলার সাথে আজকে দেখা হয়েছিল। তাহলে মহিলাটা কেমন, চার্মিং ওমেন, তাহলে এখানে চার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল। নাম্বার ডি, ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোস, পচা আম খেও না, তাহলে এখানে কেমন আম খেও না, পচা আম খেও না, রটেন, পচা আম খেও না, তাহলে রটেন হচ্ছে অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল। নাম্বার ই, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে খুব এক্সাইটেড একটা গেম, কেমন গেম, এক্সাইটিং একটা গেম, মানে উত্তেজনাপূর্ণ একটা গেম, তাহলে এখানে এক্সাইটিং হচ্ছে অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 8-এর বি, অ্যাক্টিভিটি 8-এর বিতে কি বলছে, বলছে মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A-তে তোমরা যে পার্টিসিপলগুলো পেলে অ্যাডজেক্টিভসগুলো, সেগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। এই যে সেন্টেন্সগুলো এগুলোই তৈরি করে দিবে, যদি পরীক্ষায় আসে এগুলোই সেন্টেন্সগুলো তৈরি করে দিবে, রানিং, লোডেড, চার্মিং, রোটেন, এক্সাইটিং, এগুলো দিয়ে, ঠিক আছে। আর তাছাড়াও যদি তোমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রোভাইড করবো। যদিও এখানে প্রোভাইড করার কিছু নেই, অ্যাক্টিভিটি 8A থেকে সেন্টেন্সগুলো পড়বে তাহলেই হয়ে গেল। যাই হোক, এটা আমি তোমাদেরকে দিচ্ছি না। এখানে কি বলছে অ্যাক্টিভিটি 9-এ, অ্যাক্টিভিটি 9-এ বলছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। ফলোয়িং প্যাসেজ, এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে এখানে কোথায় কোন পাংচুয়েশন লাগবে, চিহ্ন লাগবে, মার্ক, সেটা তোমাকে দিতে হবে। অ্যাক্টিভিটি 9টা পরীক্ষায় আসে না, আমি স্কিপ করে গেলাম। অ্যাক্টিভিটি 10-এ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 10-এ কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। এই অ্যাডজেক্টিভগুলো ব্রেকেটে দেওয়া আছে, এদের প্রপার ডিগ্রিটা দিয়ে পূরণ করতে হবে। এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে রাম ইজ ড্যাশ দেন শ্যাম, এখানে ওল্ডার, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু পৃথিবীর মধ্যে চূড়া, তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বি নাম্বারটা হবে হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে উঁচুতম চূড়া, তাহলে এটা হবে তোমার সুপারলেটিভ ডিগ্রি। সি নাম্বার, আ ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপল, তাহলে কি হবে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, মানে সুইটই বসবে, সুইটই থাকবে, ঠিক আছে। এবার ডি নাম্বার ডি, দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি, দার্জিলিং ইজ কুলার, COOLER, কুলার, ঠান্ডা, শিলিগুড়ির থেকে দার্জিলিংটা হচ্ছে বেশি ঠান্ডা, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটার সাথে আরেকটার তুলনা করছে। ই নাম্বার, কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় সিটি, শহর, তাহলে এটা হবে লার্জেস্ট, ঠিক আছে, সব থেকে বড় সিটি, লার্জের সাথে ST যুক্ত হবে। এফ নাম্বার কি বলছে, সীতা ইজ ড্যাশ দেন
রেশমা। সীতা হচ্ছে বেশি লম্বা রেশমার থেকে, তাহলে দুজনের মধ্যে তুলনা করছে টলার। এটা কোন ডিগ্রি হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রির যদি ডিটেলস ক্লাস চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিগ্রির উপর ডিটেলসে ক্লাস দিব। তো দেখো অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকাগুলো পূরণ করো উইথ দ্য প্লুরাল নাউন্স, প্লুরাল নাউন দিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে প্লুরাল নাউন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে বলছে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছুটা এক্সট্রা ওয়ার্ডস আছে। তাহলে এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে বলছে যে ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জয়লাভ করেছো, কনগ্র্যাচুলেশনস। কী হবে, কনগ্র্যাচুলেশনস, তোমাকে অভিনন্দন। বি নাম্বার কি বলছে, দ্য পুলিশ ড্যাশ ওয়্যার নট ফার অ্যাওয়ে, পুলিশ কোয়ার্টার্স, পুলিশের যে কোয়ার্টার সেটা খুব একটা দূরে নয়। সি নাম্বার কি বলছে, হি ডিড নট হ্যাভ দ্য মিনস, তার বেশি টাকা পয়সা নেই, তার বেশি উপার্জন নেই, বাট কিন্তু হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, কিন্তু তার একটা সক্ষমতা আছে পুরো রাজ্য তৈরি করার। এবার কি বলছে ডি নাম্বার, দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, টেস্ট সিরিজটা এতটাই এক্সাইটেড ছিল, এতটাই উত্তেজনাপূর্ণ ছিল, দ্যাট যে অল ওয়্যার গ্লুটেড টু দ্য টেলিভিশন, সবাই টেলিভিশনের দিকে তাকিয়েছিল একদম। ঠিক আছে। ই নাম্বার কি বলছে, হি হেল্ড দ্য বার্নিং কোল, ওই যে জ্বলন্ত যে কোলটা, কয়লাটা, সেটাকে ধরলো সে উইথ দ্য হেল্প অফ টাংস, চিমটার সাহায্যে। অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12-এ কী আছে, ডেসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ উইদিন 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক, তুমি একটা পিকনিক এনজয় করেছো কীভাবে সেই অভিজ্ঞতা নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই যে নিচের হিন্টসগুলো সেগুলো ব্যবহার করতে পারো। মানে কি, প্লেস অফ দ্য পিকনিক, তুমি কোথায় পিকনিকে গেছিলে, কোন সময়ে গেছিলে, টাইম সিজন অফ দ্য পিকনিক, কোন সিজনে গেছিলে, কোন সময়ে গেছিলে। ইয়োর কম্পেনিয়ন্স ইন দ্য পিকনিক, তুমি কার সাথে পিকনিকে গেছিলে। গেমস ইভেন্টস অ্যাক্টিভিটিস, তুমি কি কি গেম খেলেছো পিকনিকে গিয়ে, কি কি জায়গা দেখেছো, কি কি কাজ করেছো সেগুলো নিয়ে। ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, পিকনিকের পরে তোমার ফিলিংসটা কেমন হয়েছে, তোমার অনুভূতিগুলো কেমন ছিল, সেগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 80 ওয়ার্ডের মধ্যে। তো তোমরা যদি এই প্যারাগ্রাফটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যদি কমেন্ট বেশি হয় তাহলে আমি অবশ্যই এই প্যারাগ্রাফটা লিখে তোমাদের ভিডিও দেব। তো থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।